আচ্ছা তোমরা বলো তো, এই যে বুলেটটা একবার কাঠের ভিতর ঢুকছে, একবার লোহার খন্ডের ভিতর ঢুকছে, কোন ক্ষেত্রে বলের ঘাত বেশি হবে? বেশিরভাগ মানুষ উত্তর দিবে যে ভাইয়া লোহার ভিতর ঢোকার সময় বলের ঘাত হয়তো বেশি, কারণ লোহাতে বেশি বাধা পাবে। আবার অনেকে বলতে পারে না ভাইয়া, কাঠের ভিতর ঢোকার সময় বলের ঘাত বেশি। কেন? কারণ কাঠের ভিতরে বুলেটটা 15 সেন্টিমিটার গেছে, বেশি পথ গেছে। উত্তর হচ্ছে, এক্ষেত্রে কাঠের ভিতর ঢুকতে যেও বলের ঘাত যা হবে, লোহার ভিতর ঢুকতে যেও বলের ঘাত সেম হবে। কেমনে? বলের ঘাতের সূত্র কি? আমরা জানি বলের ঘাত জে ইকুয়াল ভরবেগের পরিবর্তন। যেহেতু বুলেটটার ভর এখানেও 10 গ্রাম, এখানেও 10 গ্রাম, অর্থাৎ বুলেটটার ভর কি আছে? সেম সেম আছে। তাহলে এই দুই ক্ষেত্রেই বলের ঘাতের সূত্র হবে এম ভি মাইনাস ইউ, অর্থাৎ বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন হবে বেগের পরিবর্তন দিয়ে। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, যখন বুলেটটা ঢুকছে, যখন কাঠের ভিতর ঢুকছে, তখন আদিবেগ 200, শেষ বেগ কত? 0। আর বুলেটের ভর কত? 10 গ্রাম। একইভাবে লোহার ক্ষেত্রেও তুমি অবাক হয়ে দেখবা, যখন ঢুকছে বুলেটটা, আদিবেগ কিন্তু 200, শেষ বেগ আবারও 0, এবং বুলেটটার ভর 10 গ্রাম। দেখো সব ডাটা সেম, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই দুই ক্ষেত্রেই বলের ঘাত কি হবে? সমান হবে। খুব সাবধানে এগুলো তোমরা সলভ করবা।